বন্ধুরা, আমি আজ আজকে তোমাদেরকে দেখাবো আজ 19শে কিভাবে ডিসেম্বর বড় 2024। বড় পাথর থেকে পাথরের শহর ছাতক থেকে ছোট বলছি। ছোট পাথর আজকে তৈরি আমি করতে হয়। তোমাদেরকে দেখাবো কোন পাথর প্রক্রিয়ায় কোথা থেকে আসে, এভাবে কিভাবে আসে এবং ছোট ছোট কোন পাথর তৈরি প্রক্রিয়ায় হয় বড় সেটা পাথর থেকে আজকে ছোট আমি ছোট পাথর তোমাদেরকে তৈরি করা হয়। দেখাবো। এই যে দেখছো পাথরটা কোথা বন্ধুরা, থেকে আসে সেটাও জানাবো। বড় বড় পাথরের স্তূপ। এগুলা এই পাথরটি এই এগুলা পাথরগুলো ইন্ডিয়া আসে থেকে আসে, ইন্ডিয়া থেকে। ভারত, এই যা নৌপথে নদী মেঘালয়, হয়ে আসে। মিজোরাম, এই যে হ্যামারটা দেখছো, এই হ্যামারটা থেকে ভোলাগঞ্জের সাদা পাথর, এই হ্যামারের মধ্যে দেওয়া ভোলাগঞ্জ হয় থেকে পাথরগুলো এবং আনতে হয় লঞ্চ জাহাজে করে। ওই যে দেখছো, এই যে বেল দিয়ে তারপর সেটাকে দেওয়া হয়। তারপর এখান থেকে বেল বেয়ে একটা 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 মানুষ করে পাথর চলে যায় আনলোড করে উপরে নিয়ে আসে। ও এটার মধ্যে। তারপর সেটাও আমি এই দেখাবো পাথর ভাঙার তোমাদেরকে। যে এই বড় যে বড় বড় মেশিন বড় আছে, পাথরগুলা, এই যে সেটা এক্সকেভেটারে করে নদী ওই যে পথে বড় হ্যামারের মধ্যে ইন্ডিয়া দেয়, থেকে আসে। দেওয়া হয়। এই যে তারপর জাহাজ বোঝাই হয়। ওই হ্যামারের থেকে এক বেল্ট আছে, এটা তারপর আরেকটা হ্যামারে যায়, সেখান থেকে ভেঙে একটু ছোট হয়ে আরেকটাতে চলে যায়। ওখান থেকে পাথরের সাইজ অনুযায়ী আরেকটাতে যায়। এভাবে ছোট ছোট সাইজে রূপান্তরিত হয় ছোট ছোট পাথর, যেটা আমাদের কংক্রিটের উপযোগী করে চলে যায়। এই যে প্রক্রিয়ার মাধ্যমে এই বেল্টে, তারপরে এই বেল্টে করে একেবারে নদীতে চলে যায়। নদীতে জাহাজ থাকে, জাহাজে লোড হয়। একটা জাহাজে কিন্তু 1 থেকে 2,000 টন পর্যন্ত পাথর লোড হয়। এটাকে সেফটি হিসাবে পরিমাপ করা হয়, ওজন না। আমি আবারও দেখাচ্ছি। তারপর নদীতে জাহাজ বাঁধা আছে, ওই যে জাহাজটা লোড হয়,